গুড ইভিনিং ক্লাস। আমি সন্তু, তোমরা দেখছো দ্য লার্নিং এক্সপার্ট 2.0 ইউটিউব চ্যানেল। আজকে তোমাদের ম্যাথের উপর থেকে থাকছে 50 নম্বর ক্লাস, এবং 50 নম্বর ক্লাসে যে টপিকটা আমরা পড়বো সেটা হলো পার্সেন্টেজ অর্থাৎ শতাংশ। তো পার্সেন্টেজের উপর থেকে আজকে তোমাদের 6 নম্বর পার্টের ক্লাস চলছে। অলরেডি আমরা 5টা ক্লাস পার্সেন্টেজের উপর থেকে দেখে নিয়েছি, এবং আজকের ক্লাসেই তোমাদের পার্সেন্টেজ টপিকটা কমপ্লিট হয়ে যাবে। এছাড়া এর আগে পার্সেন্টেজের ক্লাসগুলো যদি তোমরা না দেখে থাকো, বা তার আগে যে টপিকগুলো হয়ে গেছে ম্যাথের উপর থেকে পড়ানো হয়ে গেছে, সেই ক্লাসগুলো যদি না দেখে থাকো, উপরে আই বাটনের লিঙ্ক শো হচ্ছে, অথবা এই চ্যানেলের ডেসক্রিপশন বক্সটা ফলো করো, তার মধ্যে প্রিভিয়াস ক্লাসের প্লে লিস্টের লিঙ্ক প্রোভাইড করা আছে, সেটার উপর ক্লিক করলে সেখান থেকে প্রিভিয়াস ক্লাসগুলো পরপর দেখে নিতে পারবে। তো দেখো, আজকে ফার্স্ট কোশ্চেন থাকছে 47 নম্বর কোশ্চেন থেকে। কি বলেছে? In a election between two candidates and 20% votes of the total vote casted were found to be rejected. আচ্ছা, এই সেম টাইপের কোশ্চেন আমরা লাস্ট ক্লাসে একদম লাস্টের দিকে আমরা করেছিলাম। তো আশা করি তোমাদের কনসেপ্ট ক্লিয়ার হয়েছে। যাদের এখনো ডাউট আছে এই কোশ্চেনে, আশা করব যদি ভালোভাবে মন দিয়ে শোনো ডাউট ক্লিয়ার হয়ে যাবে। কি বলছে? ইন এ ইলেকশন বিটুইন টু ক্যান্ডিডেটস। ইলেকশন হচ্ছে কত ক্যান্ডিডেটের মধ্যে? দুটো ক্যান্ডিডেটের মধ্যে। তো দুটো ক্যান্ডিডেটের মধ্যে ইলেকশন হওয়াতে কি হচ্ছে, 20% ভোট অফ টোটাল ভোট কাস্টেড ওয়ার ফাউন্ড বি রিজেক্টেড। ভোট কাস্টেড মানে কি? ভোট গণনা হয়েছে। তো টোটাল যে ভোট গণনা হয়েছে তার মধ্যে 20% ভোট কি হয়েছে? রিজেক্ট হয়ে গেছে। 20% ভোট বাতিল করে দেওয়া হয়েছে। অন অফ দ্য ক্যান্ডিডেট গট 55% ভোট অফ লিগাল ভোট। এর মধ্যে একটা ক্যান্ডিডেট কি হয়েছে? 55% লিগাল ভোট অর্থাৎ ভ্যালিড ভোটের 55% ভোট পেয়েছে। এবং ভোট পেয়ে সে কি করছে? সিকিউরড সাকসেস ইন ইলেকশন বাই 10,000 ভোট। এবং সে 55% ভোট পেয়ে তার পজিশনকে সিকিউর করে নিয়েছে। সে জয়ী হয়ে গিয়েছে। কত ভোটে জয়ী হয়েছে? 10,000 ভোটে সে জয়ী হয়েছে। জানতে চাইছে হাউ মেনি ভোট ওয়ার কাস্টেড ইন দ্য ইলেকশন। ইলেকশনে কতটা ভোট গণনা হয়েছে। ভালোভাবে খেয়াল রাখবে, কতটা ভোট গণনা হয়েছে এর অর্থ হলো যে ভোটগুলো পচে গেছে এবং যে ভোটগুলো গ্রাহ্য হয়েছে, এই টোটাল যোগের যোগফল, অর্থাৎ টোটাল যতগুলো ভোটার ভোট দিতে এসছে সেটাই কিন্তু এখানে বার করতে বলেছে। তো আমি এখান থেকে ধরে নিই যে টোটাল ভোটার ভোট দিতে এসছে, ধরে নিচ্ছি 100। 100 জন কি? 100 জন হলো টোটাল ভোটার। 100 জন হলো টোটাল ভোটার এবং সবাই ভোট দিতে এসছে। যদি এর মধ্যে ভোট দিতে না আসে সেটা কোশ্চেনে বলে দেবে, যখন যেমন বলবে সেই হিসাবে আমরা সলভ করব। তো এখানে 100 জন ভোটার আছে আমি ধরে নিচ্ছি কোনো একটা এলাকায়, এবং প্রত্যেকেই ভোট দিতে এসছে। এবার প্রত্যেকে যখন ভোট দিতে আসলো তখন কি ঘটনা ঘটছে? উল্টোপাল্টা ভোট দেওয়ার জন্য 20% ভোট রিজেক্ট হয়ে যাচ্ছে, 20% ভোট পচে যাচ্ছে। তাহলে 20% ভোট যদি পচে যায়, তাহলে ভ্যালিড ভোটের সংখ্যা কটা? লিগাল ভোটের সংখ্যা কটা? লিগাল ভোটের সংখ্যা হলো 80। এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে লিগাল ভোট। লিগাল ভোট বা একেই আমরা বলবো কি? ভ্যালিড ভোট। ভ্যালিড ভোটের সংখ্যা কটা? ভ্যালিড ভোটের সংখ্যা হলো 80। এবার এই 80টা যে ভ্যালিড ভোট হলো, এই 80টা ভোট থেকেই নির্বাচিত হবে যে জয়ী প্রার্থী কতগুলো ভোট পেয়েছে, পরাজিত প্রার্থী কতগুলো ভোট পেয়েছে। তো দেখো এখানে 55% ভোট পাচ্ছে। 55% কি হচ্ছে? ভোট পাচ্ছে জয়ী প্রার্থী। কারণ জয়ী কেন বলছি? 100% এর মধ্যে 55% যদি পেয়ে যায়, তাহলে অপর প্রার্থী সেকেন্ড প্রার্থী কত ভোট পাবে? সেকেন্ড প্রার্থী পাবে 100% থেকে 55% বিয়োগ করে দাও, সেকেন্ড প্রার্থী পাবে 45%। এবার 55 বড় না 45 বড়? তো অবভিয়াসলি 55 বড়। তাহলে জয়ী প্রার্থী হবে 55 ওয়ালা হবে জয়ী প্রার্থী, উইনার প্রার্থী। আর লুজার প্রার্থী যে হবে, যে হেরে যাচ্ছে, লুজার, লুজার প্রার্থী কত পার্সেন্ট ভোট পাবে? 45% ভোট পাবে। এবার এখান থেকে যে কোনো একটা ভ্যালু বার করো, হয় 45% কি 55%, যে কোনো একটা ক্যালকুলেট করো। তো 80-র 55% ক্যালকুলেট করছি। 55% মানে 55/100। এখান থেকে কাটো, 20 দিয়ে কাটলে 4, 20 দিয়ে কাটলে কত? 5, 5 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 11 55। তো উইনার প্রার্থী কতগুলো ভোট পাচ্ছে? 4 11 44টা ভোট পাচ্ছে 80টা ভোটের মধ্যে।
তাহলে লুজার কতগুলো পাবে? লুজার পাবে 80 থেকে 44 বিয়োগ করে দাও, 80 থেকে 44 বিয়োগ করলে 6 আর 30 মানে 36টা ভোট পাবে লুজার প্রার্থী, বা এটাকেও তোমরা 80 এর 45% বার করতে পারতে, যেটাই বার করো না কেন অ্যান্সার একই আসবে। তো এখান থেকে একটা পার্সেন্টেজ যেহেতু বার করে নিয়েছি, অপরটাকে আমরা বিয়োগ করলে আমরা অপরটার ভ্যালু পেয়ে যাব। তাহলে এখান থেকে দেখো 44টা ভোট পেয়েছে কে? 44টা ভোট পেয়েছে উইনার প্রার্থী, আর লুজার প্রার্থী কতটা ভোট পেয়েছে? 36টা ভোট পেয়েছে। এদের ডিফারেন্স কত? 44 এবং 36 ডিফারেন্স কত? ডিফারেন্স দেখো 8। তাহলে বলতে পারবে উইনার প্রার্থী কি? আমি 8 ভোটে পরাজিত, সরি, আমি 8 ভোটে লুজার প্রার্থীকে হারিয়েছি, বা আমি 8 ভোটে যে পরাজিত প্রার্থী আছে তাকে হারিয়ে আমি 8টা এক্সট্রা ভোটে আমি এখানে জিতেছি। তো এই 8টার ভ্যালু দেখো এখানে কোশ্চেনে বলে দিয়েছে যে সে লুজার প্রার্থীকে 10,000 ভোটে হারিয়েছে, বা 10,000 ভোটে সে জিতেছে। তাহলে 8 এর ভ্যালু কত? 8 এর ভ্যালু 10,000। 8 এর ভ্যালু কত? 8 এর ভ্যালু 10,000। এখানে বার করতে বলেছে যে হাউ মেনি ভোট আর কাস্টেড। এখানে হাউ মেনি ভোট আর কাস্টেড, এখানে কিন্তু ভ্যালিড ভোট জানতে চাইনি, জানতে চাইছে টোটাল কতগুলো ভোট গণনা হয়েছে। তো টোটাল গণনা হয়েছে যে 20% রিজেক্ট হয়েছিল, যে 20% রিজেক্ট হয়েছিল এটাও তো গণনা করতে হয়েছিল, যে এটা গণনা করে দেখা গেছে যে এটা এই ভোটগুলো কি উল্টো পাল্টা ভোট পড়েছে, তাই এই ভোটগুলোকে রিজেক্ট করা হয়েছে। তো এটাও গণনা করতে হয়েছে 20% কে, এবং তার 20% ছাড়া বাকি যে ভোট ছিল সেটাও গণনা করতে হয়েছে, অর্থাৎ টোটাল 100% ভোটকে কিন্তু গণনা করতে হয়েছে। তো এখান থেকে 100-র ভ্যালু বার করো। তো 8-এর ভ্যালু যদি 10,000 হয়, 8-এর ভ্যালু 10,000, আর 100-র ভ্যালু কত হবে? 100-র ভ্যালু কত হবে? 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে কত হচ্ছে? 8। 8 দিয়ে কাটো, 8 একে 8, 2 0, 8 দুগুণ 16, 8 দুগুণ 16, 4 5 40, 1250, আর ওদিকে দুটো শূন্য, 1250 দুটো শূন্য, 1,25,000 কোন অপশনে আছে? 1,25,000 অপশন এতে আছে। তো অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। অপশন নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার হবে। এবার দেখো এটা বেসিক মেথড গেল, এবং প্রত্যেককে আমি রিকমেন্ড করব, প্রথম দিন থেকেই বলছি, যে সমস্ত টপিক পড়ানো হচ্ছে সেখানে যে অঙ্কের যেমন বেসিক মেথড দেখানো হচ্ছে সেইগুলোকে বাড়িতে প্র্যাকটিস করতে, কারণ এগুলো এক্সামে গিয়ে তোমার কাজে লাগবে। এবার দেখো এই কোশ্চেনের একটা সবথেকে বেস্ট মেথড বলতে পারো, শর্টকাট মেথড আছে। তো দেখো এখানে কি বলছে, একটা প্রার্থী, প্রথম প্রার্থী ধরে নিচ্ছি 55% ভোট পেয়েছে। প্রথম প্রার্থী কত? 55% ভোট পেয়েছে, যেটা এখানে কোশ্চেনে বলে দিয়েছে ওয়ান ক্যান্ডিডেট গট 55% অফ লিগাল ভোট। তাহলে অপর প্রার্থী মানে সেকেন্ড প্রার্থী কতটা ভোট পেয়েছে? সেকেন্ড প্রার্থী অবভিয়াসলি 100 মাইনাস 55%, অর্থাৎ 45% ভোট পেয়েছে। এবং এই যে 55 এবং 45% ভোট পাচ্ছে, এটা কোন ভোটের? এটা লিগাল ভোটের। লিগাল ভোটের, বা যাকে বলা হচ্ছে ভ্যালিড ভোট। ভ্যালিড ভ্যালিড ভোটের ভ্যালিড ভোটের 55% পাচ্ছে একটা প্রার্থী, এবং ভ্যালিড ভোটের 45% পাচ্ছে একটা প্রার্থী। তো এবার আমি এখান থেকে ধরে নিচ্ছি যে টোটাল ভোটারের সংখ্যা কটা? টোটাল ভোটারের সংখ্যা ধরে নিচ্ছি এক্স। টোটাল ভোটার আমি ধরে নিলাম কত? এক্স। এবার প্রথমেই বলছে 20% ভোট কি হচ্ছে? রিজেক্ট হচ্ছে। তাহলে 20% ভোট, এই যে 20% ভোট কি হচ্ছে? 20% ভোট রিজেক্ট। তো 20% ভোট যদি রিজেক্ট হয়, তাহলে দেখো এখান থেকে ভ্যালিড ভোটের সংখ্যা কটা? 100% ভোটারের মধ্যে 20% যদি বাদ হয়ে যায়, তাহলে ভ্যালিড ভোটের সংখ্যা কটা? 80% হয়ে যাবে ভ্যালিড ভোট। 80%, টোটালের 80% কি হবে? ভ্যালিড ভোট হবে। তাহলে টোটাল যদি এক্স ধরে নিই, তার 80% মানে আমি বলতে পারি 80/100। এই যে ভ্যালুটা এখানে দেখতে পাচ্ছ, এক্স ইন্টু 80/100, এটা হলো ভ্যালিড ভোট। এবার দেখো এখান থেকে ভ্যালিড ভোটের মধ্যে একটা প্রার্থী পাচ্ছে 55%, এবং অপর প্রার্থী পাচ্ছে কত শতাংশ? 45% পাচ্ছে। এবং বলছে যে জয়ী প্রার্থী, তো একটা প্রার্থী যদি 55% পায়,
অপর প্রার্থী যদি 45% পায় তাহলে উইনার প্রার্থী হলো এই 55% ওয়ালা। তো এই উইনার প্রার্থী লুজার প্রার্থীকে কত ভোটে হারাচ্ছে? 10,000 ভোটে হারাচ্ছে। 10,000 ভোটে হারাচ্ছে, এটা কোশ্চেনে বলা আছে। আর এখানে পার্সেন্টেজ আমি দেখতে পাচ্ছি কত পার্সেন্টেজ হারাচ্ছে, 10% হারাচ্ছে। তাহলে এখান থেকে দেখো এই যে ভ্যালিড ভোট, তো ভ্যালিড ভোটের যদি আমি 10% ভোট যদি আমি বার করি, সেটারই ভ্যালু এখানে কোশ্চেনে বলে দিয়েছে কত, 10,000। কারণ কি বলছে, এই জয়ী প্রার্থী, ভালোভাবে খেয়াল করবে, জয়ী প্রার্থী অর্থাৎ 55% ওয়ালা প্রার্থী লুজার প্রার্থীকে, পরাজিত প্রার্থীকে 10% ভোটে হারাচ্ছে। এটা আমরা পার্সেন্টেজে পেলাম এবং কোশ্চেনে সেই 10%-এর ভ্যালু বলে দিয়েছে কত, 10,000 ভোটে হারাচ্ছে। তাহলে ভ্যালিড ভোটের 10%, ভ্যালিড ভোট কোনটুকু, x ইন্টু 80/100, এটা হলো ভ্যালিড ভোট। এর 10% মানে 10/100, যার ভ্যালু হয়ে যাচ্ছে কত, 10,000। আশা করি এখান থেকে বোঝাতে পেরেছি এইটুকু। এবার এখান থেকে ক্যালকুলেট করো, তোমাদের অ্যান্সার চলে আসবে ইজিলি। এখান থেকে কাটো, 100 0000 কেটে গেল। এখান থেকে 8 দিয়ে কাটো, 8 দিয়ে কাটলে এখানে হবে কত, 1250। আর এখানে 100 আছে, 100 গুণ হয়ে গেলে হয়ে যাবে 1250, আরো দুটো শূন্য, 1,25,000 হয়ে যাবে টোটাল ভোটার বা টোটাল কাস্টেড ভোট, 1,25,000। তো শুধুমাত্র কোনটুকু করতে হবে এক্সাম হলে, জাস্ট এই একটা লাইন, জাস্ট এই যে বক্সের মধ্যে একটা লাইন আমি এখানে করলাম, এই বক্সের মধ্যে একটা লাইন, এইটুকুই তোমাদের রাফ পেজে করতে হবে। প্র্যাকটিসটা বাড়িতে কিন্তু সেই লেভেলে করবে। পরের কোশ্চেনে চলে আসো, 48 নাম্বার কোশ্চেন। আচ্ছা, এই টাইপের কোশ্চেন অলরেডি আমরা মিক্সার এন্ড অ্যালিগেশনের চ্যাপ্টারে দেখে নিয়েছি। তো এখান থেকে দেখো, এটা পার্সেন্টেজের কোশ্চেনও হিসেবে গ্রাহ্য করা হয়, বা এটা মিক্সারের যে কোশ্চেন সেখানেও কিন্তু এই টাইপের কোশ্চেন তোমরা পাবে, বা সেটা অলরেডি আমরা প্রথম দিকে মিক্সার অ্যালিগেশন কমপ্লিট করে নিয়েছি। তাই বারবার বলছি, যদি প্রিভিয়াস ক্লাস না দেখে থাকো, প্রিভিয়াস অনেকগুলো টপিক কিন্তু কমপ্লিট হয়ে গেছে, প্রায় 10টা মতো টপিক কিন্তু তোমাদের ম্যাথের উপর থেকে কমপ্লিট হয়ে গেছে অ্যারিথমেটিকের। তো সেই ক্লাস না দেখে থাকলে এই চ্যানেলে ডেসক্রিপশন বক্সটা ফলো করতে পারো, সেখানে প্রিভিয়াস ক্লাসের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে দেখে নেবে। আর একটা কথা, ক্লাস যদি ভালো লাগে তো অবশ্যই ক্লাসগুলোকে লাইক করবে। এখানে কি বলেছে, দ্য ভলিউম অফ মিক্সার অফ ওয়াটার অ্যান্ড মিল্ক ইন 40 লিটার ইন হুইচ ওয়াটার ইজ 10%, হাউ মাচ মোর ওয়াটার শুড বি অ্যাডেড। তাহলে কি মেশাচ্ছে, জল মেশাচ্ছে। ইট সো দ্যাট দ্য ওয়াটার ইন দ্য নিউ মিক্সার উইল বি 20%। এখানে বলেছে যে 40 লিটারের একটা দুধ এবং জলের মিশ্রণ আছে। কিসের মিশ্রণ, মিল্ক এবং ওয়াটার, মিল্ক ও ওয়াটারের মিশ্রণ। তো মিল্ক এবং ওয়াটারের মিশ্রণে 40 লিটারের মিশ্রণে টোটাল কত, 40 লিটার, 40 লিটারের মিশ্রণ, 40 লিটারের মিশ্রণ। এই 40 লিটারের মিশ্রণে মিল্কের পরিমাণ কত বলে দিয়েছে, মিল্কের পরিমাণ বলে দিয়েছে 10%। তো মিল্কের পরিমাণ যদি 10% হয় এবং টোটাল মিশ্রণটা আমি যদি 100% যদি ধরে নিই, তাহলে মিল্কের পরিমাণ কত হবে, তো 100% মাইনাস 10% সমান সমান হবে মিল্কের পরিমাণ 90%। তো মিল্কের ঘরে লিখে দিলাম 90%। এবার পার্সেন্টেজ রেশিও করে দিলে পার্সেন্টেজ এখান থেকে কেটে যাবে, পার্সেন্টেজ কেটে গেল, 0 0 কেটে গেল। মিল্ক এবং ওয়াটারের রেশিও পেয়ে গেলে কত, মিল্ক এবং ওয়াটারের রেশিও পেয়ে গেলে 9:1। এটা কি পেলে, এটা প্রাথমিকভাবে পেলে, প্রথমে এটা ছিল প্রথমে। এবার পরবর্তীতে যখন এর সাথে আরো জল মেশানো হচ্ছে, হাউ মাচ মোর ওয়াটার শুড বি অ্যাডেড, যখন এর সাথে জল মেশানো হচ্ছে তখন কি হচ্ছে, মিক্সারে জলের পার্সেন্টেজ কত হয়ে যাচ্ছে, 20% জলের পার্সেন্টেজ হয়ে যাচ্ছে। তাহলে মিক্সারে পরে বা শেষে লিখে রাখো, শেষে জলের পার্সেন্টেজ কত হয়ে যাচ্ছে, 20% হয়ে যাচ্ছে জলের পার্সেন্টেজ। তো টোটাল মিশ্রণ যদি 100% হয়, তাহলে 20% বিয়োগ করে দাও, 80% হয়ে যাচ্ছে মিল্কের মিশ্রণ। তাহলে পার্সেন্টেজ কেটে গেল, 20 দিয়ে কাটলে 1, 20 দিয়ে কাটলে 4, অর্থাৎ এখন মিল্ক ইজ টু ওয়াটারের রেশিও কত হচ্ছে, 4:1 হয়ে যাচ্ছে মিল্ক ইজ টু ওয়াটারের রেশিও। তাহলে এখান থেকে আমি সাইডে একটুখানি লিখে নিচ্ছি জাস্ট বোঝার জন্য, যে আগে মিল্ক আর ওয়াটারের রেশিও কত ছিল এবং
এখন মিল্ক এবং ওয়াটারের রেশিও কত? আগে আগে মিল্ক এবং ওয়াটারের রেশিও আমরা পেলাম 9:1 এবং এখন এখন মিল্ক আর ওয়াটারের রেশিও আমরা পাচ্ছি 4:1 4:1। এখন কত পেলাম? এখন পেলাম 4:1। এবার এখানে দেখো কি মেশাচ্ছে। এই টাইপের কোশ্চেনের ক্ষেত্রে বারবার বলেছি কি মেশাচ্ছে সেটা খেয়াল করো। মোর ওয়াটার শুড বি অ্যাডেড, মোর ওয়াটার শুড বি অ্যাডেড, জল মেশাচ্ছে। তাহলে জল যখন মেশাচ্ছে আমরা এখানে ইকুয়াল করব কি? ইকুয়াল করব মিল্কে, কারণ মিল্কের কোনো রকম চেঞ্জেস হয়নি, মিল্কের কোনো রকম পরিবর্তন হয়নি। আগে যে পরিমাণ দুধ ছিল এখনো সেই পরিমাণ দুধ আছে, কিন্তু রেশিও তো দেখতে পাচ্ছি আগে 9 এখন আছে 4। তো এটাকে আমরা ইকুয়াল করব, তাই আমরা 4 দিয়ে গুণ করব ওপরের রেশিওকে আর ওপরের 9 দিয়ে গুণ করব নিচের রেশিওকে। গুণ করলে এখান থেকে পাচ্ছি দেখো 4 9 36 ইস টু এখান থেকে পেলাম কত 4। যখন রেশিও চেঞ্জ হয়ে গেল উপরের রেশিওটা কেটে দাও। তারপর এখান থেকে পাচ্ছি দেখো 4 9 36 আর এখান থেকে পাচ্ছি কত 9। তাহলে এখান থেকে নিচে রেশিওটাকেও কেটে দাও। তো নতুন দুটো রেশিও পেলাম 36:4 এবং পেলাম এখান থেকে 36:9। দেখো জলের কতটা চেঞ্জেস হচ্ছে, জলের চেঞ্জেস হচ্ছে দেখো +5 কিন্তু চেঞ্জেস হচ্ছে। তো এখানে এই +5 এর আচ্ছা এখানে দেখো টোটাল ভ্যালু বলা আছে। আগে কতটা? 36 + 4 যোগ করলে কত হচ্ছে? 40। তো দেখো 40 এর ভ্যালু অনুপাতে 40 এর ভ্যালু দেখো কোশ্চেনে বলে দিয়েছে কত? আগে টোটাল মিশ্রণ ছিল 40 লিটার, তো 40 এর ভ্যালু বলে দিয়েছে কত? 40 লিটার। একের ভ্যালু বার করো, একের ভ্যালু হয়ে যাবে 40/40 মানে 1 লিটার। আর বার করতে হবে 5 এর ভ্যালু, 5 এর ভ্যালু হয়ে যাচ্ছে দেখো 5 1 5 লিটার। তাহলে কত লিটার জল অ্যাড করা হয়েছে? 5 লিটার জল অ্যাড করা হয়েছে। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার হবে। অপশন নাম্বার সি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। এই কোশ্চেনটা আরো আরেকটা ভাবে সলভ করা যায়। তো কিভাবে? দেখো এখান থেকে এগুলোও আমরা প্রত্যেকটা রেশিও এন্ড প্রপোর্শনের ক্লাসে দেখে নিয়েছি। মিল্ক আর ওয়াটার, তো মিল্ক এবং ওয়াটারের দেখো টোটাল মিশ্রণ কত বলেছে? টোটাল মিশ্রণ বলেছে 40 লিটার, 40 লিটার। এর 10% যদি মিল্ক হয় তাহলে 10/100, এখান থেকে 0000 কেটে গেল। জলের পরিমাণ কত? জলের পরিমাণ হলো 4 লিটার। তো এখানে লিখলাম জলের পরিমাণ 4 লিটার। এরপর এখান থেকে মিল্কের রেশিও, মিল্কের পরিমাণ কত? মিল্কের পরিমাণ সরি এখানে রেশিও বার করার দরকার নেই। মিল্ক আরেকটা কোয়ান্টিটি কি ছিল? ওয়াটার। তাহলে ওয়াটারের পরিমাণ আমরা কত পেলাম? ওয়াটারের পরিমাণ পেলাম আমরা 4 লিটার। তাহলে টোটাল 40 লিটার, 40 লিটারের মধ্যে 4 লিটার যদি জল হয় তাহলে মিল্কের পরিমাণ কত? মিল্কের পরিমাণ হবে 36 লিটার হবে মিল্কের পরিমাণ। এবার দেখো এই 36 লিটার মিল্ক এবং 4 লিটার জল, এতে কি মেশানো হচ্ছে? জল মেশানো হচ্ছে। তো ধরে নিচ্ছি x লিটার জল মেশানো হচ্ছে। এর ফলে কি হচ্ছে? এর ফলে যে নতুন রেশিও হচ্ছে সেই নতুন রেশিওতে জলের পরিমাণ কত হচ্ছে? 20%। এবং 20% এর তোমাদের ফ্র্যাকশন ভ্যালু পড়িয়েছি কি? 1/5। 20% এর ফ্র্যাকশন ভ্যালু কি পড়িয়েছি? 20% এর ফ্র্যাকশন ভ্যালু পড়িয়েছি তোমাদের 1/5। আচ্ছা ফ্র্যাকশন ভ্যালু না হলেও এখানে হবে, ফ্র্যাকশন ভ্যালুর দরকার নেই। এখানে তুমি লিখতে পারো ডাইরেক্টলি যে এখন জলের পরিমাণ কত? 20%। এবং 20% যদি জল হয় তাহলে দুধের পরিমাণ কত? 80%। তো এবার এখান থেকে কাটাকুটি করলে এক্স এর ভ্যালু ইজিলি পেয়ে যাবে। এখান থেকে 20 দিয়ে কাটলে 4 20 80, 4 দিয়ে কাটো 4 9 36, এক্স প্লাস 4 ইকুয়াল টু হলো 9। এক্স এর ভ্যালু হয়ে যাবে 5 লিটার, এক্স এর ভ্যালু হয়ে যাবে 5 লিটার। তো দুটো পদ্ধতি, এই দুটো পদ্ধতি আমরা মিক্সার এন্ড অ্যালিগেশনের চ্যাপ্টারে অলরেডি পড়ে এসেছি। এটা আশা করব তোমাদের কাছ থেকে যে এর অ্যান্সার আমার করার আগে তোমাদের কমেন্ট বক্সে অ্যান্সার টাইপ করার উচিত ছিল। চলে আসো পরের কোশ্চেনে। তার আগে এখানে ছোট ইনফরমেশন দেওয়ার আছে। তোমরা এখন যে ক্লাসটা দেখছো ম্যাথের ফাউন্ডেশন ব্যাচ, যেটা তোমাদের রেলের এনটিপিসি গ্রুপ ডি এর পাশাপাশি পিএসসির যাবতীয় এক্সাম, ডব্লিউবিসিএস, পুলিশের সমস্ত রকম এক্সাম, এসএসসি সিজিএল সিএসএসএল থেকে শুরু করে প্রত্যেকটা এক্সামের প্রিলি এবং মেন্স দুটোই কিন্তু কভার হয়ে যাবে যদি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত এই ব্যাচটা দেখতে পারো।
এর পাশাপাশি বাকি যে এক্সামের নামগুলো তোমরা দেখতে পাচ্ছ, পিএসসি ক্লার্কশিপ, পিএসসি মিসেলেনিয়াস, এর মেন্সের ক্লাস আমরা কিছুদিনের মধ্যে শুরু করব। এর পাশাপাশি বাকি সমস্ত এক্সাম অর্থাৎ পুলিশের এক্সাম, এসএসসির এক্সাম, রেলের এক্সাম, প্রতিটা এক্সামের জন্য সিলেবাস ওয়াইজ প্রত্যেকটা সাবজেক্টের ফ্রি ক্লাস রেগুলার বেসিসে আমাদের এই চ্যানেলে প্রোভাইড করা হচ্ছে। লাইভ ক্লাস প্রোভাইড হচ্ছে রেগুলার বেসিসে এবং তোমাদের ডেসক্রিপটিভ হিসেবে পড়ানো হচ্ছে। এমনটা না যে অন্যান্য ক্লাসের মতো শর্ট কোশ্চেন পড়ানো হচ্ছে, এমনটা না, পুরো ডেসক্রিপটিভ হিসেবে ক্লাস চলছে। ক্লাস দেখলেই তোমরা বুঝতে পারবে। লাইভ ক্লাস অ্যাটেন্ড না করতে পারলে ক্লাস থেকে যায় রেকর্ডেড ফরম্যাটে। তবে যারা রেকর্ডেড হিসেবে ক্লাস দেখছে তাদের কাছে একটা রিকোয়েস্ট থাকছে, কেউ এই চ্যানেলের কোনো ক্লাসকে ডাউনলোড করে দেখবে না, এটা আমাদের তরফ থেকে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকছে। আর এই প্রত্যেকটা এক্সামের জন্য আলাদা আলাদা হোয়াটসঅ্যাপ ব্যাচ ওপেন করা আছে। ব্যাচে যুক্ত হতে কোনো রকম ফিজ লাগে না, সম্পূর্ণ বিনামূল্যে তোমরা ব্যাচে যুক্ত হয়ে যেতে পারবে। সেখান থেকে বিভিন্ন রকম ফেসিলিটি তোমরা পেয়ে যেতে পারবে। তবে হোয়াটসঅ্যাপে শুধুমাত্র মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে, কেউ এই নাম্বারে নর্মাল কল, ভিডিও কল করবে না, বা কোনো রকম জিজ্ঞাসা কোয়ারিজ থাকলেও শুধুমাত্র হোয়াটসঅ্যাপেই মেসেজ করে আমাদেরকে ইনফর্ম করবে। এর পাশাপাশি এখানে আরো আরেকটা ইনফরমেশন দেবো, তোমরা এখন যে চ্যানেলে ক্লাসটা দেখছো তার নাম দ্য লার্নিং এক্সপার্ট 2.0। এই চ্যানেলেই পেয়ে যাবে প্রতিটা এক্সামের জন্য জিকে, জিএস, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং, ইংলিশ এবং ম্যাথের ক্লাস এখান থেকে পেয়ে যাবে সম্পূর্ণ ফ্রিতে। তাই প্রত্যেককে বলছি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনকে অল নোটিফিকেশনে সেট করে রাখো। রেগুলার বেসিসে চ্যানেলটাতে ক্লাস চলছে, রেগুলার বেসিসে চ্যানেলটা থেকে ক্লাসগুলো করতে থাকো। চলে আসো পরের কোশ্চেন, 49 নাম্বার কোশ্চেন বলছে, ইফ 25 লিটার অফ সলিউশন অফ সল্ট ইন কনসেন্ট্রেশন অফ সল্ট ইজ 10%। একটা 25 লিটারের সলিউশনে তাতে সল্টের পরিমাণ কত বলছে, 10% সল্ট আছে। তো কি আছে, সল্ট আছে এবং সলিউশনে ওয়াটার আছে, সল্ট এবং ওয়াটারের সলিউশন, তাতে 10% কি আছে, সল্ট আছে। 10% যদি সল্ট থাকে জলের পরিমাণ কত হবে, 90%। তাহলে সল্ট এবং ওয়াটারের রেশিও তোমরা পেয়ে যাচ্ছ, কত পাচ্ছ, 1:9 এখান থেকে রেশিও পেয়ে যাচ্ছ। এবার দেখো বলছে, আচ্ছা এখান থেকে রেশিওতে যোগ করো, 1 এবং 9 যোগ করলে কত হচ্ছে, অনুপাতে 10। অনুপাতে 10-এর ভ্যালু দেখো কত বলা আছে, টোটাল সলিউশন 25 লিটার, টোটাল সলিউশন কত বলেছে, 25 লিটার। তো অনুপাতে 1-এর ভ্যালু, আচ্ছা কোশ্চেনটা পুরোটাই এই কারণে পড়লাম না, কারণ এই টাইপের কোশ্চেন অলরেডি আমরা মিক্সার এন্ড অ্যালিগেশনের ক্লাসে পড়িয়েছি, সেখানে ভালোভাবে বুঝিয়েছি। একই সেম কোশ্চেন, এটাও পার্সেন্টেজেও আসতে পারে, তো পার্সেন্টেজের চ্যাপ্টারে এসছে বলে আমি আর কোশ্চেনটা ডিটেলসে ডিসকাস করলাম না, তবু একটুখানি বলে দিচ্ছি যে if 5 লিটার ওয়াটার ইজ এক্সট্রাক্টেড ফ্রম দিস সলিউশন বাই স্টিম। 5 লিটার জল এই সলিউশন থেকে কি হয়েছে, ইভাপোরেট হয়েছে, মানে বাষ্পীভবন হয়ে বেরিয়ে গেছে। হোয়াট পার্সেন্ট সল্ট উইল বি লেফট, এই বাষ্পীভবন হয়ে বেরিয়ে যাওয়ার পর কত পার্সেন্ট সল্ট এই সলিউশনে এখনো পড়ে আছে সেটাই বার করতে বলেছে। তো যাই হোক, এখান থেকে সল্টের পরিমাণ দেখো কত ছিল, প্রথমে 10 মানে 2.5 লিটার, তো 1 এর ভ্যালু হবে 10 মানে 25 লিটার, 1 এর ভ্যালু হয়ে যাবে 2.5 লিটার। অর্থাৎ প্রথমে সল্ট ছিল কত, 2.5 লিটার, আর এখন প্রথমে জল ছিল তাহলে কত, টোটাল ছিল 25 লিটার, 25 লিটার থেকে 2.5 বিয়োগ করে দাও, 22.5 লিটার। 22.5 লিটার প্রথমে কি ছিল, প্রথমে জল ছিল কত, 22.5 লিটার। এবার বলছে দেখো 5 লিটার ওয়াটার ইজ এক্সট্রাক্টেড ফ্রম দিস সলিউশন। 5 লিটার জল যদি বেরিয়ে যায়, তাহলে 5 লিটার জল যদি বেরিয়ে যায়, তাহলে আগে জল ছিল 22.5 লিটার, তার থেকে 5 লিটার বিয়োগ করে দাও, তাহলে 5 লিটার বিয়োগ করে দিলে এখন জলের পরিমাণ কত, 17.5 লিটার এখন জল পড়ে আছে। তো বলছে হোয়াট পার্সেন্ট সল্ট উইল বি লেফট ইন দ্য সলিউশন। তাহলে এখন 17.5 লিটার জল পড়ে আছে এবং তার পাশাপাশি এই 2.5 লিটার লবণও কিন্তু পড়ে আছে। তাহলে এখন টোটাল সলিউশনের পরিমাণ কত, টোটাল সলিউশন, তো টোটাল সলিউশন 2.5 প্লাস 17.5, অর্থাৎ টোটাল সলিউশনের পরিমাণ হলো 20 লিটার, অর্থাৎ 20 লিটার হলো টোটাল সলিউশন। তাহলে সল্টের পার্সেন্টেজ কত, লবণের পার্সেন্টেজ কত, সল্ট পার্সেন্টেজ, তো লবণের পার্সেন্টেজ, টোটাল সলিউশন কত 20 লিটার, তার মধ্যে লবণ আছে এখন 2.5 লিটার, 1-এর মধ্যে কত, 100-র মধ্যে কত, 20 দিয়ে কাটো, 5 20 100, আচ্ছা পয়েন্ট উঠে গেল, নিচে চলে আসবে কত, 10, 5 দিয়ে কাটলে কত হবে, 5 দুগুণ 10, তো 25/2 পার্সেন্টেজ মানে 12.5 পার্সেন্টেজ,
12.1/2%, 12.5%, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। এবার দেখো এই কোশ্চেনটা তোমরা আরো আরেকটা প্রসেসে সলভ করতে পারো। তো সেকেন্ড মেথড দেখো, সেকেন্ড মেথড দেখো, এখানে বলছে টোটাল সলিউশন কত। টোটাল সলিউশন বলছে 25 লিটার হলো টোটাল সলিউশন। তো 25 লিটার যদি টোটাল সলিউশন হয়, তার মধ্যে সল্টের পরিমাণ কত বলেছে? 10% সল্ট বলেছে। 10% কি বলে দিয়েছে? 10% সল্ট বলেছে। তো 25 লিটার হলো টোটাল সলিউশন। 25 লিটার কি 25 লিটার হলো টোটাল সলিউশন, তার মধ্যে লবণের পরিমাণ কত? 10% হলো লবণের পরিমাণ। এবার দেখো বলছে যখন এই জলটাকে গরম করা, এই সলিউশনটাকে গরম করা হচ্ছে, এর থেকে 5 লিটার জল বেরিয়ে যাচ্ছে। এর থেকে কত লিটার? 5 লিটার জল এক্সট্রাক্টেড ফ্রম দিস সলিউশন। 5 লিটার জল বেরিয়ে যাচ্ছে। তাহলে এখন সলিউশনের পরিমাণ কত? আগে 25 লিটার সলিউশন ছিল লবণ এবং জলে, তার থেকে 5 লিটার জল যদি বেরিয়ে যায়, তাহলে এখন সলিউশনের পরিমাণ 25 মাইনাস 5 ইকুয়াল টু 20। তো এখন 20 লিটার হলো সলিউশনের পরিমাণ। এবার দেখো এই সলিউশন থেকে বেরিয়ে গেছে কি? বেরিয়ে গেছে জল, কিন্তু লবণ তো বার হয়নি। তাহলে লবণের পরিমাণ কত এর মধ্যে এখন? তো লবণের পরিমাণ আমি ধরে নিচ্ছি x% হলো লবণের পরিমাণ। এবং এই যে পরিমাণটা লবণের পরিমাণ, এই দুটো কি হয়ে যাবে? দুটো হলো ইকুয়াল, কারণ আগেও যে পরিমাণ লবণ ছিল এখনো সেই পরিমাণ লবণ আছে, কারণ লবণ এই সলিউশন থেকে বার হয়ে যায়নি, সলিউশন থেকে শুধুমাত্র জল বেরিয়ে গেছে। তাই দুটোকে ইকুয়াল করে দিলাম। এবার এখান থেকে এর ভ্যালুগুলো বার করো, বার করলে মানে এক্স এর ভ্যালু বার করলে অ্যান্সার চলে আসবে। এবার এখান থেকে পার্সেন্টেজ কেটে গেল। এখানে 25 ইন্টু 10 ইকুয়াল টু হচ্ছে কত? 20 ইন্টু কত? এক্স। এখান থেকে দেখো 25, আচ্ছা 0 0 কেটে গেল। 25/2, এক্স এর ভ্যালু কত হচ্ছে? 25/2%, অর্থাৎ 12.5%। 12.5% অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। অপশন নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার। পরের কোশ্চেনে চলে আসো, কি বলছে? এ হাউস ওনার ওয়ান্টস টু গেট। আজকের ক্লাসেই তোমাদের এই পার্সেন্টেজ টোটালটাই কমপ্লিট হয়ে যাবে। কি বলছে? কোশ্চেনটা ভালো কোশ্চেন এবং ইজি কোশ্চেন, একদমই ইজি কোশ্চেন। এ হাউস ওনার ওয়ান্টস টু গেট, একটা বাড়ির মালিক কি করছে? বাড়ির মালিক চাইছে হাউস ইজ পেন্টেড, তার বাড়িটাকে রং করতে। বাড়ির মালিক কি করছে? বাড়িটাকে রং করতে চাইছে। হি ওয়াজ ইনফর্ম দ্যাট হি উড নিড 20 কেজি পেন্ট। তাকে ইনফর্ম করা হলো, কোন একটা রঙের মিস্ত্রি এসে তাকে বললো যে আপনার বাড়ি রং করতে 20 কেজি রঙের প্রয়োজন। কনসিডারিং দ্যাট 10% will be wasted and paint is available in tins of 2 kg, the number of tins necessary for painting the house will be। কি বলছে? তোমার ইচ্ছা হলো যে তোমার বাড়ির ছাদ মনে করো টিন দিয়ে ঘেরা ছাদ, তো সেই টিনটাকে রং করবে। একটা রঙের মিস্ত্রি আসলো, রঙের মিস্ত্রি এসে বললো যে এই টিনগুলোকে রং করতে টোটাল 20 কেজি রঙের দরকার। কিন্তু এখানে আরো আরেকটা শর্ত আছে, 20 কেজি তো রঙের দরকার, কিন্তু আমি যদি রং করতে যাই আমার কিন্তু 10% রং কি হবে? নষ্ট হবে। তো সেটাকেও আপনি খেয়াল রাখবেন। এই যে নষ্ট হবে, পরে বলবেন না যে রং কেন কম পড়লো। এই যে 10% ওয়েস্ট হবে সেটারও কিন্তু আপনি ব্যবস্থা করবেন, বেশি করে একটু নিয়ে আসবেন। 20 কেজি বলেছি বলে শুধুমাত্র 20 কেজি আনবেন না, এই যে নষ্ট হবে 10% সেটাও কিন্তু আপনি সাথে করে নিয়ে আসবেন। তাহলে টোটাল রং কতটা লাগছে? টোটাল রং লাগছে 20 কেজি তো লাগছেই, এবং 20 কেজির 10%, 20 কেজির 10% মানে 10/100, 0 0 0 0 কেটে গেল, অর্থাৎ আরো এক্সট্রা 2 কেজি রং লাগছে। তাহলে 20 কেজি প্লাস 2 কেজি, টোটাল রং লাগছে কত? টোটাল রং লাগছে 22 কেজি। টোটাল কতটা রং লাগছে? 22 কেজি রং লাগছে। এবার বলছে যে আপনার প্রত্যেকটা টিনে মাত্র 2 কেজি করে রং হলেই প্রত্যেকটা টিন রং করা হয়ে যাবে। তাহলে 2 কেজি করে যদি টিন মানে রং লাগে টিন রং করতে, তাহলে 22 কেজি রং দিয়ে কতগুলো টিনকে রং করবে? তাহলে 22 কেজি টোটাল রং এনেছে। একটা টিন রং করতে লাগে 2 কেজি, তাহলে ভাগ করে দাও, তাহলে টিনের সংখ্যা পেয়ে যাবে। টিনের সংখ্যা
টিনের টিনের সংখ্যা পেয়ে যাচ্ছ। তো টিনের সংখ্যা সমান কত? 11 দুগুণ 22। তাহলে টিনের সংখ্যা কটা? 11টি। 11টি হয়ে যাবে টিনের সংখ্যা। অপশন নাম্বার সি এর সঠিক অ্যান্সার। কটা টিনের সংখ্যা? 11টি টিনের সংখ্যা। অপশন নাম্বার সি এর কিন্তু কারেক্ট অ্যান্সার হবে। পরের কোশ্চেনে চলে আসো, 51 নম্বর কোশ্চেন। কি বলছে? এ স্পাইডার, একটা মাকড়সা, ক্লাইম 62.1% 62.1% ক্লাইম করছে অফ দ্য হাইট অফ এ বাম্বু ইন দ্য ফার্স্ট আওয়ার। প্রথম ঘন্টায় একটা বাঁশের 62.5% সে উঠছে। অ্যান্ড ক্লাইম 12.5% অফ দ্য রিমেনিং। কি বলেছে? বাকি যেটা পড়ে থাকছে তার তার 12.5% হাইট উঠছে ইন নেক্সট আওয়ার, অর্থাৎ পরবর্তী ঘন্টায় বাকি যেটা পড়ে থাকছে। বাকি যেটা পড়ে থাকছে বলতে প্রথম ঘন্টায় ওঠার পর বাকি যে দূরত্বটা পড়ে থাকছে তার 12.5% উঠছে পরবর্তী ঘন্টায়। ইফ দ্য হাইট অফ দ্য বাম্বু ইজ 192 মিটার, বাম্বুর হাইট যদি 192 মিটার হয়, তাহলে হাউ মাস হাইট ডিড ক্লাইম ইন সেকেন্ড আওয়ার। দ্বিতীয় 2 ঘন্টায় মাকড়সাটা কতটা হাইট উঠবে সেটাই এখানে বার করতে বলছে। তো দেখো এখানে মাকড়সাটা সবার প্রথমে 62.5% উঠেছে। তো 62.5% ফ্র্যাকশন ভ্যালু কি পড়িয়েছিলাম তোমাদেরকে? 5/8 মুখস্থ করতে বলেছিলাম পার্সেন্টেজের ফার্স্ট ক্লাসে। যদি মুখস্থ না করো পার্সেন্টেজে কিন্তু অনেক কোশ্চেনে তোমাদের আটকাবে বা তোমাদের টাইম ওয়েস্ট হবে। এই 62-র সঙ্গে 2 গুণ করতে হবে, তারপরে 1 যোগ, তারপরে নিচে 100 কাটাকুটি করে তারপরে আসবে 5-8। সুতরাং টাইম ওয়েস্ট হবে। তাই বারবার বলেছিলাম যে এগুলোকে মুখস্থ করতে। এবার দেখো এখান থেকে যে টোটাল বাম্বুর হাইট যদি 192 মিটার হয়, তাহলে প্রথম ঘন্টায় ফার্স্ট আওয়ারে সে কতটা হাইট চড়েছিল? ফার্স্ট আওয়ারে ফার্স্ট আওয়ারে মাকড়সা চড়ে কতটা দূরত্ব? তো 192 এর 5/8, 192 ইন্টু 5/8। তাহলে 5/8 অংশ কি করেছিল? প্রথম আওয়ারে চড়েছিল। তাহলে বাকি ছিল কত অংশ? তো আমি বলতে পারি ডাইরেক্টলি 192 এর 5/8 অংশ। তার মানে 8-এর থেকে 5 বিয়োগ করে দাও। 8-এর থেকে 5 বাদ দিলে কত? এখনো 3 অংশ বাকি আছে। তো 3/8 অংশ এখনো বাকি আছে। কিভাবে করলাম? যদি এখান থেকেও না বুঝতে পারো তো বাকি অংশ, টোটাল অংশ 1 ধরে নাও, 1-এর থেকে 5/8 বিয়োগ করো, তাহলে বাকি কত অংশ? 3/8 অংশ এখান থেকে পেয়ে যাচ্ছ। তাহলে এখনো চড়তে বাকি আছে কত অংশ? 192 মিটারের 3/8 অংশ এখনো চড়তে বাকি আছে। তো যাই হোক, প্রথম ঘন্টায় কতটা চড়েছে সেটা আগে একটু বার করে নি। 8 দিয়ে কাটো, 8 দুগুণ 16, 4 8 32, 5 24, কত? 120 মিটার প্রথম ঘন্টায় চড়ে নিয়েছে। পরবর্তী ঘন্টায় এটা হলো কি? রিমেনিং পার্ট। এটা যেটা পেয়েছি এটা হলো রিমেনিং। প্রথম ঘন্টার পর রিমেনিং পার্ট কত? 192 ইন্টু 3/8 অংশ। এই রিমেনিং পার্টের 12.5% উঠছে। 12.5% মানে 1/8 অংশ। 12.5% ফ্র্যাকশন ভ্যালু কি পড়িয়েছিলাম? 1/8, 1/8। তো 1/8 অংশ উঠছে কি পরবর্তী ঘন্টায়। তাহলে দ্বিতীয় ঘন্টায় সে কতটা ডিস্টেন্স উঠছে আমি এখান থেকে পেয়ে যাব। তো এখান থেকে দেখো, এখান থেকে কাটাকুটি করো। 8 দিয়ে কাটলে কত হচ্ছে? 24। 8 দিয়ে কাটো, 3 8 24, 3 তিরিকে কত হচ্ছে? 9 মিটার। 3 তিরিকে 9 মিটার। এটা উঠছে সেকেন্ড আওয়ারে এতটা ডিস্টেন্স উঠছে, 9 মিটার ডিস্টেন্স উঠছে। তাহলে টোটাল 2 ঘন্টায় ওঠে কত ডিস্টেন্স? আগে ফার্স্ট আওয়ারে উঠেছিল 120 মিটার, সেকেন্ড আওয়ারে উঠলো 9 মিটার। টোটাল উঠছে কত? 120 প্লাস 9, 129 মিটার ডিস্টেন্স কিন্তু সে উঠেছে। টোটাল কতটা উঠেছে? টোটাল ওঠে কত? 129 মিটার ডিস্টেন্স। কিন্তু এখানে জানতে চাইছে যে দ্বিতীয় ঘন্টায় সে কতটা হাইট উঠেছিল। তাহলে দ্বিতীয় ঘন্টায় সে উঠেছিল 9 মিটার। 9 মিটার উঠেছিল দ্বিতীয় ঘন্টায়। অপশন নাম্বার এ এর সঠিক অ্যান্সার হবে। যদি জানতে চাইছো যে 2 ঘন্টা পরে কতটা ডিস্টেন্স উঠেছে, তখন অ্যান্সার করতাম 129 মিটার ডিস্টেন্স উঠেছে। পরের কোশ্চেনে চলে আসো। বলছে এ ম্যান
হ্যাভ ডিভাইডেড হিজ ইনকাম ইন দ্য রেশিও 2:5 স্পেন্ড অন ফুড অ্যান্ড গার্মেন্ট রেসপেক্টিভলি। একটা মানুষ তার ইনকামটাকে দুটো রেশিওতে ভাগ করে দিয়েছে 2:5 অনুপাতে। কি কি? 2 অনুপাতে খরচ করছে ফুডের পিছনে এবং 5 অনুপাতে খরচ করছে গার্মেন্টসের পিছনে। তাহলে কি কি বলেছে এখানে? ফুড আর কি বলেছে? গার্মেন্ট। ফুড আর গার্মেন্ট। তাহলে 2 অনুপাতে খরচ করছে ফুডের পিছনে, 5 অনুপাতে খরচ করছে গার্মেন্টসের অর্থাৎ জামা কাপড়ের পিছনে। বলছে ইফ এক্সপেন্ডিচার অন দ্য ফুড ইনক্রিজ বাই 10%, 10% যদি এক্সপেন্ডিচার ইনক্রিজ হয়, মানে তার ব্যয় যদি খাবারের পিছনে 10% বেড়ে যায়, অ্যান্ড দ্য এক্সপেন্ডিচার অন দ্য গার্মেন্ট ইনক্রিজ বাই 20%, এবং জামা কাপড়ের পিছনেও খরচ যদি তার 20% বেড়ে যায়, হাউ মাচ পার্সেন্ট শুড ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার, তার ব্যয় কত পার্সেন্ট বেড়ে যাবে আগের থেকে। তাহলে এখান থেকে আমি দেখো একটুখানি মডিফাই করব। 2:5 অনুপাতে আছে, তো আমি একে ধরে নেব, 2 কে ধরে নিচ্ছি কারণ এখানে 100 গুণ করছি, এখানেও সাপোজ আমি 100 গুণ করে নিচ্ছি নিজের সুবিধার্থে। তাহলে 2 এর সাথে 100 গুণ হলে হচ্ছে কত? 200 টাকা, এবং 5 এর সাথে 100 গুণ করলে হচ্ছে কত? 500 টাকা। তো আমি ধরে নিচ্ছি সে খাবারের পিছনে খরচ করছে 200 টাকা আর গার্মেন্টের পিছনে খরচ করছে 500 টাকা। কোথা থেকে পেলাম? রেশিও থেকে পেলাম। রেশিও দু সাইডে আমি 100 গুণ করেছি, কারণ 100 থাকা মানে থাকা না থাকা সমান রেশিওতে, কারণ 100 কেটে যাবে, কমন ফ্যাক্টর কেটে যাবে। তাহলে আমি এটা ধরে নিচ্ছি যে তার আগে খরচ, আগে এক্সপেন্ডিচার, এটা আমি ধরে নিচ্ছি তার প্রিভিয়াস এক্সপেন্ডিচার আমি ধরে নিলাম 200 টাকা এবং 500 টাকা, যাতে করে পার্সেন্টেজটাকে আমি অ্যাপ্লাই করতে পারি, সেই কারণে আমি এটা করলাম। এবার দেখো বলছে এখন এক্সপেন্ডিচার, এখন আছে নাও এক্সপেন্ডিচার বার করো। তো এখন কি হচ্ছে? এখন 10% খরচ বেড়ে যাচ্ছে কিসে? ফুডের পিছনে। আর এখন গার্মেন্টের পিছনে খরচ বাড়ছে কত? 20%। তাহলে এখন যদি 10% খরচ বেড়ে যায়, তাহলে এখন খরচ হচ্ছে কত? এখন খরচ হচ্ছে 220 টাকা। কিভাবে পেলাম? দেখো আগে খরচ হচ্ছিল 200 টাকা, এখন বেড়ে গেছে 10%, মানে 110% এর ভ্যালু বার করতে হবে, 0 কেটে গেল, তো হয়ে গেল 220 হয়ে গেল কত? 220। একইভাবে এখানে 520% মানে কত হবে? হয়ে যাবে 600 টাকা। তো আগে কাপড়ের পিছনে খরচ করছিল কত? 500 টাকা, এখন খরচ করছে 600 টাকা। আগে খাবারের পিছনে খরচ করছিল 200 টাকা, এখন খরচ করছে কত? 220 টাকা। তাহলে আগে টোটাল এক্সপেন্ডিচার কত ছিল? 500 আর 200 যোগ করে দাও, 700 টাকা ছিল টোটাল খরচ। এখন খরচ কত হচ্ছে? 600 আর 220 যোগ করো, হয়ে যাচ্ছে 820 টাকা। তাহলে এখন কত বেশি খরচ হচ্ছে? দেখো এখন বেশি খরচ হচ্ছে 120 টাকা, 120 টাকা বেশি খরচ হচ্ছে। তাহলে আগে খরচ হচ্ছিল কত? 700 টাকা, তার থেকে বেশি খরচ হচ্ছে এখন কত? 120 টাকা। একের মধ্যে কত? 100-র মধ্যে কত? পেয়ে যাবে তার এক্সপেন্ডিচারের ইনক্রিজ পার্সেন্টেজ। 0000 কেটে গেল এখান থেকে, 120/7%, একে ভাঙো, 7 1 7, 5 থাকছে, 7 7 49, 17 পূর্ণ 1/7% ইনক্রিজ, 17 পূর্ণ 1/7% কি হচ্ছে? ইনক্রিজ হচ্ছে তার কি? এক্সপেন্ডিচার। তো কোন অপশনে আছে? অপশন এ তে আছে, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে। ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে পারো, ভেরি এক্সামে আসার মতো ইম্পর্টেন্ট কোশ্চেন, বাড়িতে প্র্যাকটিস করবে। এই কোশ্চেনটা, এটা দেখালাম বেসিক মেথড। এই কোশ্চেনটারই আরেকটা সব থেকে সহজ পদ্ধতি বলতে পারো, বেস্ট মেথড আছে। তো দেখে নাও সেকেন্ড মেথড বা বেস্ট মেথড, সেটা হলো কি? লিনিয়ার মেথড। লিনিয়ার মেথডে কি কি বলেছে এখানে সেগুলো একটুখানি লিখে নাও। বলেছে যে ফুডের পিছনে খরচ করছে, আরেকটা খরচ করছে কিসের পিছনে?
গার্মেন্ট, গার্মেন্টের পিছনে খরচ করছে। তো দেখো ফুডের পিছনে খরচ করছে কত অনুপাতে, 2:5। ফুড এবং গার্মেন্টের মধ্যে 2:5 অনুপাতে এখানে বলেছে 2:5 অনুপাতে খরচ করছে। তাহলে টোটাল এক্সপেন্ডিচার কত অনুপাতে, টোটাল এক্সপেন্ডিচার, টোটাল এক্সপেন্ডিচার কত, টোটাল এক্সপেন্ডিচার 5 আর 2 যোগ করলে কত হচ্ছে 7, অনুপাতে 7 হলো টোটাল এক্সপেন্ডিচার। এবার কি করছে, এবার দেখো এখানে এক্সপেন্ডিচার ইনক্রিজ করছে ফুডের পিছনে কত, 10% ইনক্রিজ করছে। তো 10% এখানে লিখলাম ইনক্রিজ করছে। গার্মেন্টের পিছনে 20% ইনক্রিজ করছে, তো গার্মেন্টের নিচে আমি লিখলাম 20%। হাউ মাচ পার্সেন্ট শুড ইনক্রিজ হিজ এক্সপেন্ডিচার, এখন টোটাল এক্সপেন্ডিচার কত ইনক্রিজ হচ্ছে জানি না, তো ধরে নিচ্ছি X% ইনক্রিজ হচ্ছে। এবার এই সোজাসুজি গুণ করো, অর্থাৎ 20 আর 10 এটা গুণ করো, 5 আর 20 গুণ, 20 আর 10 সরি 2 আর 10 গুণ করো, 5 আর 20 গুণ করো, 7 আর X% গুণ করে নিচে লেখো। তো পার্সেন্টেজ 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 চারিদিক থেকে কেটে যাচ্ছে, এখান থেকে কত হচ্ছে 10 দুগুণ 20, 10 দুগুণ 20 প্লাস 5 20 কত হচ্ছে 100, তার ভ্যালু হচ্ছে দেখো 7x। তাহলে 7x সমান পাচ্ছ কত 120, x এর ভ্যালু পাচ্ছ 120/7 সমান সমান 17.1 এর কিন্তু অ্যান্সার হবে। তো সব থেকে বেস্ট মেথড বলবো এই লিনিয়ার মেথড, যদি এই টাইপের কোশ্চেন আসে লিনিয়ার মেথডে সলভ করার চেষ্টা করবে। পরের কোশ্চেনে চলে আসো, বলছে এ ওয়ার্কার, আচ্ছা কোশ্চেনটা ভালো কোশ্চেন, ভিভিআই কোশ্চেন। কি বলছে, এ ওয়ার্কার ওয়ার্কস ফর 60 আওয়ার ইজ উইক and he received 2400 as labor charge। কি বলেছে এখানে, এখানে বলেছে যে একটা ওয়ার্কার 60 ঘন্টা প্রত্যেক সপ্তাহে, ইচ উইক মানে প্রত্যেক সপ্তাহে 60 ঘন্টা কাজ করে এবং 2400 টাকা সে লেবার চার্জ হিসাবে পায়, মজদুরি হিসাবে পায়। বলছে দ্য লেবার চার্জ each hour is increased by 40% and hour of working is reduced by 16.23%। যদি তার মজদুরি 40% ইনক্রিজ করা হয় এবং তার টাইম যদি 16.23% যদি রিডিউস মানে কমিয়ে দেওয়া হয়, হোয়াট পার্সেন্ট ইনক্রিজ অর ডিক্রিজ ইন হিজ উইকলি লেবার চার্জ, ইনক্রিজ কত পার্সেন্ট তার যে লেবার চার্জ মানে মজদুরিতে ইনক্রিজ হচ্ছে বা ডিক্রিজ হচ্ছে উইকলি মানে সাপ্তাহিক মজদুরিতে ইনক্রিজ হচ্ছে না ডিক্রিজ হচ্ছে, এবং কত পার্সেন্ট ইনক্রিজ বা কত পার্সেন্ট ডিক্রিজ হচ্ছে সেটা এখানে বার করতে বলেছে। এবার দেখো এখানে এই যে লাইনটা বলেছে প্রথমে, এ ওয়ার্কার 60 আওয়ার ইচ উইক রিসিভ এত লেবার চার্জ, এই লাইনটা কোনো কাজে লাগবে না। এক্সামিনার এরকম কোশ্চেন তোমাদের ইচ্ছা করে দেবে এবং তোমাদের কনফিউজ করার জন্য দেবে, তোমাদের মনে হবে এক্সাম হলে বসে যে 60 এবং 2400 এটা দিয়ে কিছু একটা বার হবে, এটা ভাবতে ভাবতেই তোমার টাইম ওয়েস্ট হবে বা কোশ্চেন তুমি ভুল করবে বা ছেড়ে আসবে। তো এই লাইনটার কোনো ভ্যালু আমাদের কাজে লাগবে না। এখানে কি বলেছে, এখানে বলেছে যে মজদুরি কত পার্সেন্ট বাড়বে, মজদুরি লেবার চার্জ, মজদুরি মজদুরি কত পার্সেন্ট বাড়বে, 40%, 40% ইনক্রিজ হবে। 40%-এর ভ্যালু আমি পড়িয়ে এসেছি কি 2/5, অর্থাৎ 5-এ বাড়বে কত 2, 5-এ কত বাড়বে 2 বাড়বে, অর্থাৎ মজদুরি হবে কত 5 আর 2 7, 7/5 অংশ হবে এখন মজদুরি। আর এখন টাইম অর্থাৎ ঘন্টা, ঘন্টা কত বাড়ছে, ঘন্টা কমছে, ঘন্টা কি বলছে কমছে, কত কমছে 16.23%, কমছে বলে আগে মাইনাস দিলাম 16.23%। আচ্ছা 16.23%-এর ভ্যালু কত, কি পড়িয়েছি 1/6, 1/6, তাহলে কমছে কত 6 ঘন্টায় কমছে 1 ঘন্টা, 6 ঘন্টায় কত কমছে 1 ঘন্টা কমছে, আগে 6 ঘন্টা কাজ করতে হতো, এখন 6 থেকে 1 বিয়োগ হয়ে এখন কাজ করতে হচ্ছে কত ঘন্টা 5 ঘন্টা। তোমাদের বহুবার পড়িয়েছি, যেটা নিচে থাকবে সেটা হলো প্রিভিয়াস ভ্যালু, ইনিশিয়াল ভ্যালু বলতে পারো, সেটা হলো ইনিশিয়াল মানে প্রাথমিক ভ্যালু।
ঘন্টা ছিল আগে, প্রথমে কাজ করতো 6 ঘন্টা, এখন কাজ করবে কত 5 ঘন্টা। প্রথমে মজদুরি পেত 5 টাকা, এখন মজদুরি পাবে কত 7 টাকা। তো এখান থেকে দেখো, এখানে সবার প্রথমে আমি রেশিও লিখি, রেশিও আগে কত পেত আর এখন কত পাবে, আগে এবং এখন, আগে এবং এখন। তো সবার প্রথমে লেখো মজদুরি, মজদুরি, আর এখানে লেখো টাইম, ঘন্টা, কত ঘন্টা। তো দেখো আগে মজদুরি কত টাকা ছিল, আগে মজদুরি ছিল 5 টাকা, কারণ ইনিশিয়াল ভ্যালু কত 5। তো আগে মজদুরি 5 টাকা, এখন মজদুরি কত, এখন মজদুরি হলো 7 টাকা, এখন মজদুরি হলো কত 7 টাকা। আগে কাজ করতে হতো 6 ঘন্টা, আগে 6 ঘন্টা কাজ করতে হতো, এখন কাজ করতে হচ্ছে কত, এখন কাজ করতে হচ্ছে 5 ঘন্টা। তো এখানে লেখো 5। তাহলে আগে 6 ঘন্টা কাজ করতে হতো, এখন 5 ঘন্টা, আগে মজদুরি 5 টাকা, এখন মজদুরি 7 টাকা। তো টোটাল মজদুরি কত, টোটাল মজদুরি, কারণ প্রত্যেক ঘন্টায় যদি 5 টাকা করে মজদুরি পেত, তাহলে আগে কত মজদুরি পেত, গুণ করে দাও, 5 ছক 30, 6 ঘন্টায় 30 টাকা মজদুরি পেত। আর এখন তাহলে কত টাকা পাবে, যদি এখন প্রত্যেক ঘন্টায় 7 টাকা করে মজদুরি পায় এবং 5 ঘন্টা কাজ করে, তাহলে এখন মজদুরি পাবে কত 35 টাকা মজদুরি পাবে। তাহলে কত টাকা বাড়লো, কত টাকা বৃদ্ধি পেল, 5 টাকা কিন্তু বৃদ্ধি পেল। কত টাকা, 5 টাকা বৃদ্ধি পেল। তাহলে আগে 30 টাকা মজদুরি পেত, আগে মজদুরি পেত কত, আগে মজদুরি পেত 30 টাকা, তাতে বেড়েছে কত, বেড়েছে 5 টাকা। কত পার্সেন্ট বেড়েছে, একের মধ্যে কত, 100-র মধ্যে কত। তো এখান থেকে কাটাকুটি করো, 0 0 কেটে গেল, 50/3% ইনক্রিজ হয়েছে। 50/3% মানে 16.2-3% ইনক্রিজ, 16.2-3% ইনক্রিজ হয়েছে। অপশন নাম্বার এ, অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার। ভালো কোশ্চেন, বাড়িতে কিন্তু প্র্যাকটিস করবে। চলে আসো তোমাদের পার্সেন্টেজের লাস্ট কোশ্চেন, 54 নাম্বার কোশ্চেন। এই কোশ্চেনের দ্বারা তোমাদের পার্সেন্টেজ টপিক কিন্তু টোটালটা কমপ্লিট হয়ে যাবে। এবং দেখো ইজি কোশ্চেন কি বলেছে, দ্য প্রাইস অফ আইটেম ইজ ইনক্রিজ বাই k% and increase price is again decrease by k%. Now if it is price is 2, what was the initial salary? তো আমি ধরে নিচ্ছি আমার প্রাথমিক, ইনিশিয়াল মানে প্রাথমিক স্যালারি কত ছিল, তো আমি ধরে নিচ্ছি আমার প্রাথমিক স্যালারি ছিল এক্স টাকা। প্রাথমিক স্যালারি যদি এক্স টাকা হয়, তো প্রথমে কি হচ্ছে, দ্য প্রাইস অফ অ্যান আইটেম ইনক্রিজ বাই k%। তাহলে k% যদি ইনক্রিজ হয়, তাহলে কত হচ্ছে 100 প্লাস কে পার্সেন্টেজ, 100 প্লাস কে পার্সেন্টেজ মানে পার্সেন্টেজ উঠে গিয়ে নিচে চলে আসবে 100। তার ঠিক পরে বলছে ইনক্রিজ হওয়ার সাথে সাথেই আবার k% যদি ডিক্রিজ হয়ে যায়, তাহলে এখন ইনক্রিজ হয়ে গেল, ইনক্রিজ হওয়ার পরে এই যে ভ্যালুটা দেখতে পাচ্ছ এটা হলো ইনক্রিজিং ভ্যালু, এবং ইনক্রিজ হওয়ার সাথে সাথেই আবার কি হয়ে যাচ্ছে, k% ডিক্রিজ হয়ে যাচ্ছে। তাহলে k% ডিক্রিজ হওয়া মানে 100% মাইনাস k%, তো এটা ডিক্রিজ হচ্ছে। তো এই পার্সেন্টেজ ভ্যালু কে পার্সেন্টেজ যদি তুলে দিই, তো নিচে চলে আসবে কত 100। তাহলে এই যে ভ্যালুটা, এই ভ্যালুটা এখন কত বলে দিয়েছে, 2 টাকা বলে দিয়েছে। কত বলেছে, 2 টাকা। জানতে চাইছে যে এক্স এর ভ্যালু কত, অর্থাৎ স্যালারি, ইনিশিয়াল স্যালারি কত ছিল। সেখান থেকে ক্যালকুলেশন করো, এক্স এর ভ্যালু পেয়ে যাবে। তো এখানে দেখো পাচ্ছ এক্স ইন্টু এখানে কত হলো 10,000, আর ওপরে 100 প্লাস কে ইন্টু 100 মাইনাস কে, 100 প্লাস কে ইন্টু 100 মাইনাস কে। তো কোনাকুনি গুণ করে দাও, কোনাকুনি গুণ করলে এখান থেকে পাচ্ছ এ প্লাস বি, এ মাইনাস বি এর সূত্র, অর্থাৎ 100 এর স্কোয়ার মাইনাস কি কে এর স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র। আর 10,000 2 এর সাথে গুণ হয়ে গেলে হয়ে যাবে কত, 20,000 হয়ে যাচ্ছে, 20,000 হয়ে গেল। এবার 100 স্কোয়ার, 100 স্কোয়ারকে আমরা স্কোয়ার তুলে লিখতে পারি কত, 10,000, 10,000। তাহলে এই টোটালটাকে আমি যদি নিচে নামিয়ে দিই, তাহলে এক্স এর ভ্যালু পেয়ে যাব। তো 20,000 বাই কত 10,000 মাইনাস কত কে এর স্কোয়ার, 20,000 বাই 10,000
মাইনাস কে এর স্কোয়ার, অপশন নাম্বার এ। অপশন নাম্বার এ এর কিন্তু সঠিক অ্যান্সার হবে, অপশন নাম্বার এ এর কারেক্ট অ্যান্সার। তো এখানে তোমাদের পার্সেন্টেজের যে টোটাল টপিক কিন্তু কমপ্লিট হলো। নেক্সট টপিক আমরা যেটা শুরু করব, যেগুলো বাকি ছিল তার মধ্যে প্রফিট প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট। পরবর্তী ক্লাস প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্ট। যদি তোমাদের কাছে বই থাকে বা আগে কোথাও পড়ে থাকো, তো টপিকটা একটু বাড়ি থেকে পড়ে আসবে, তাহলে কি হবে, যখন পড়াবো বুঝতে সুবিধা হবে। আশা করি আজকের ক্লাসে যেগুলো করানো হলো, যে কোশ্চেনগুলো, প্রত্যেকটা কোশ্চেন ক্লিয়ার হয়েছে। ডাউট থাকলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও। আর ক্লাস ভালো লাগলে ক্লাসটাকে অবশ্যই লাইক করবে, তোমার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করবে যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছে। আজকের ক্লাস এই পর্যন্ত, নেক্সট দেখা হবে পরের ক্লাস নিয়ে, নতুন আরেকটা টপিক নিয়ে, প্রফিট লস অ্যান্ড ডিসকাউন্টের টপিক নিয়ে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, থ্যাংক ইউ।